বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো তোমার জেঠুর খিদে পেয়ে গেছে, চলো কী দিয়ে ভাত দিচ্ছি দেখো। দেখো ঢেঁড়স ভাতে আর ভাত দিয়ে দিলাম। তো জেঠু খুব খিদে পেয়ে যায় সকালবেলাটা, এই চান টান করে পুজো টুজো দিয়েই আসলাম। এটা এখন খেতে দেবো। পুঁই শাক কাঁঠালে বিচি দিয়ে করেছি, আর এই যে ইলিশ মাছ এনেছে, এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। আমার রান্না হয়ে গেল। এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন মার বাড়িতে যাবো, সকালে খাওয়া দাওয়া করবো ওখানে। তারপরে যেটুকুনি কাজ থাকে করে আসবো। বয়স হয়ে গেছে না, পারে না করতে, তাই এখন এগুলো মেজে ঘষে নিয়ে যাচ্ছি। রান্না পুরো কমপ্লিট। চলে এসে ছাতু মুড়ি খেলাম। এখন মাকে বানিয়ে দিই, মাকে বানিয়ে টানিয়ে দিলাম। এখন বাড়ি চলে যাচ্ছি। কলমি শাক আর টক ডাল হবে, তাই তো, আর কাঁকরোল ভাজা। ঠাকুরের আজকে এই পাবে, আর দই তো আছে সাথে। এখন বাড়ি চলে যাচ্ছি, এ বাড়ি আর ও বাড়ি করছি, দেখাচ্ছি না। আমার বোন এখন ঠাকুর সারবে। আমার বোন এখন এই যে এগুলোকে সব কটাকে চান করাবে। এখন বসলো, যাচ্ছি এখন বাড়িতে। কেমন আছে? আশা করি খুব ভালো আছে। কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে রান্না করে এসে আজকে দ্বাদশী, মায়ের বাড়িতে চলে এসেছি। মায়ের বাড়িতে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এখন আমি মশলা বাটতে বসেছি। আজকে দ্বাদশী। এ দেখো শেফালি ফুলের পাতা, এ দেখো শেফালি ফুলের পাতা বড়া, আর টক ডাল, পটল পোস্ত। এ দেখো বাদাম বেটেছি, এই যে লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ বাটছি। এই দেখো পটল, গোটা গোটা পটল পোস্ত হবে। কালকে রান্নাঘরটা আমার সাজিয়ে দিয়েছি, এখনও কমপ্লিট হয়নি। রান্নার জায়গা নিচে নিয়ে এসছে। আমার তো খেয়ে উঠলাম, তোমাদের খাওয়াটা দেখাতে পারলাম না, খুব গরম। এই দেখো পটল পোস্ত, আর এখানে ডাল। বাবাও খেয়ে উঠেছে, বাবাও খেয়ে উঠে জায়গা পরিষ্কার করছে। খেয়ে দিয়ে উঠে এখন বসে রয়েছে, খুব গরম লাগছে। এখন ওই বাড়ির থেকে আসলাম, এখন ছেলের জন্য লেবুর শরবত করে রাখবো। ছেলে কাজে গেছে, এখন বানাচ্ছি। লেবু নিয়েছি, আর এই যে বিকুল দিয়ে জল নিয়েছি, চিনি দিয়ে শরবতটা করে নেব। চা বসিয়েছি তোমার জেঠুর জন্য, আমিও খেয়ে নেব। আমার চাই যে গুড়, আখের গুড় দিয়ে খাবো, চিনি খাই না। এই দেখো ভেঙে নিয়ে এটা গুলিয়ে নিয়ে খাবো এখন। অবশ্যই কমেন্টে জানিও কেমন গরম পড়ছে তোমাদের ওদিকে। তো গরমে থাকতেই পারছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে গরমে। চা খাচ্ছি, খেয়ে দিয়ে ছেলে আসবে, শরবতটা দিয়ে আবার ওই বাড়িতে যাব, কিছু কাজ আছে। আর একটু বৃষ্টি নেই, বৃষ্টি হলে শরীরটা সবাই শান্তি পেত। একটু বৃষ্টি নেই, খুব অসুবিধা। থেকে চলে এসেছি, আবার গেছিলাম ওই আরতি কাঁসা ঘন্টা বাজাতে। তো এখানে এসে এখন আলু চচ্চড়ি আর রুটি করে নেব। ফিরে আসলাম তোমাদের কাছে। আমি এখন একটু লিকাচ্ছে খাবো আর ভুজিয়া দিয়ে মুড়ি খাবো। বাইরের খাবার খাই না, জানো তো বন্ধুরা। বাইরের খাবার খেতে গেলে ভয় লাগে, ওই জন্য একটু বেছে বুঝে চলি সবসময়ের জন্য। দেখো দেখো ভুজিয়া মুড়ি নিয়েছি, আর এই যে লিকার চা। আর আমি চিনি খাই না, আমি গুড় দিয়ে চা খাই, আগের গুড়ের চা। চিনি নুনটা তোমরাও পারো যদি একটু কম খেও। গেছিলাম মার বাড়ি থেকে বাসন টাসন কটা মেজে আমি আবার ধুনো ধরাই, কতগুলো মাঠে বসে ছোবা কুচালাম, কুচিয়ে ছান ফান করে মার বাড়ি থেকে চাপ কল আছে তো, তা একবারে চান টান করে এসে বাড়িতে সন্ধে দিলাম।
তাই তোমাদের পুরোটা ভিডিও দেখাতে পারিনি। আবার রাত্রে রুটি করব, আলুর তরকারি করব। এখন রাখছি, আবার দেখা হচ্ছে। রাতে টমেটো দিয়ে আলুর তরকারি করলাম, আর হচ্ছে পরোটা ভাজছি, বেলে নিয়েছি, পরোটা ভাজছি। যেটু বলে প্রত্যেকদিন রুটি রুটি ভাল লাগে না। এইভাবে সব কটা পরোটা ভেজে নেব। পরোটাগুলো ভেজে নিলাম। রাতের খাবারটা হয়ে গেল, করে নিলাম। খেতে খেতে তো দেরি আছে, তাই ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও। আজকের মতন টাটা, আবার আগামী দিন দেখা হবে। খুব গরম লাগছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি।